বিসমিল্লাহির রহমানির রহিম। অধিকার আদায়ে ও স্বাধীনতা আদায়ে সংগ্রামরত সংগ্রামী ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এতগুলো তাজা প্রাণের, এভাবে তাদেরকে হত্যা করেছে স্বৈরাচারী শেখ হাসিনার হায়না বাহিনী, এবং তা কোনো মূল্যের বিনিময়ে বৃথা দেওয়া যাবে না। গত 15 বছরে বিভিন্ন রাজনৈতিক দলের অনেক আন্দোলন হয়েছে, সকল আন্দোলন বিফলে গেছে নির্বুদ্ধিতার পরিকল্পনার অভাবে, নির্বুদ্ধিতার কারণে এবং দলীয় মির্জাফরদের কারণে। কিন্তু বর্তমানে বাংলাদেশে আন্দোলনরত ছাত্রছাত্রী যেভাবে স্বেচ্ছায় দেশপ্রেম নিয়ে অধিকার আদায়ের যে শক্তিতে তারা রাস্তায় নেমেছে সবাই, এবার আর ফিরে যাবার কোনো পথ নেই। অধিকার আদায় না হওয়া পর্যন্ত এবং দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই। এই পর্যন্ত তথ্যমতে প্রায় 18 জন ছাত্রছাত্রী শহীদ হয়েছে। ঘরে ফিরে যাওয়া মানেই হচ্ছে তাদের এই আত্মাহুতিকে অসম্মান করা এবং বিফলে যেতে দেওয়া, এবং কখনোই তা বিফলে যেতে দেওয়া যাবে না। সেই উদ্দেশ্যে নিজের অধিকার, নিজের দেশ নিজে বুঝে নিতে চূড়ান্ত পর্যায়ে সংগ্রামের জন্য আমি 7টি দফা আপনাদের জন্য উপস্থাপন করছি। আমার বিশ্বাস এই 7 দফা যদি আপনারা অনুসরণ করেন তাহলে ইনশাল্লাহ এবার জয়ী হয়েই ঘরে ফিরবেন। প্রথমত, গত 15 বছরে স্বৈরাচারী শেখ হাসিনার কাছ থেকে কোনো বিচার পাওয়া যায়নি। যখনই কোনো চাপের মুখে পড়েছে তখনই মিথ্যা এবং মায়া কান্না করে, কুমির কান্না করে তারপরে আবার বেইমানি করেছে। বেইমানি তো করেছেই, বিচার তো হয়নি, উল্টা যারা বিচার চেয়েছে তাদের উপর আরও অন্যায় অত্যাচার নেমে এসেছে। তাই এবার দেশকে এবং বিচারকে নিজের হাতে তুলে নিতে হবে। দ্বিতীয় দফা, কোনো শিক্ষালয়, ইউনিভার্সিটি, কলেজ, স্কুল বাংলাদেশে সর্বস্থানে, সর্বগ্রামে গঞ্জে, উপজেলায়, জেলায়, শহরে, বিভাগে, ঢাকা শহরে কোনো শিক্ষালয়ের পাশে কোনো ইউনিফর্মধারী কোনো সরকারি বাহিনীকে আপনারা থাকতে দিবেন না। স্বৈরাচারী শেখ হাসিনার আমলের সকল ইউনিফর্মধারী পুলিশ, বিজিবি, আনসার, এমনকি সশস্ত্র বাহিনীও জনগণ এবং দেশের শত্রু। পুলিশ, র্যাব, বিজিবি তারা সরাসরি যেহেতু আন্দোলনরত ছাত্রছাত্রীকে হত্যা করে চলেছে ভারতের এবং স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে, সশস্ত্র বাহিনী সরাসরি এখনও পর্যন্ত হত্যা না করলেও যেহেতু তারা স্বৈরাচারী শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখতে এবং থাকতে সাহায্য করছে, এবং ভারতের সকল আদেশে তারা দেশকে বিক্রি করতে সাহায্য করছে, সেই ক্ষেত্রে সশস্ত্র বাহিনীও যতদিন পর্যন্ত দেশ এবং জনগণের পক্ষে না দাঁড়াবে, যতদিন এই স্বৈরাচারী সরকারের বিপক্ষে না দাঁড়াবে, ততদিন এই সশস্ত্র বাহিনীও দেশ এবং জনগণের শত্রু, এবং তাদেরকে সেভাবেই বিবেচনা করতে হবে। যখনই কোনো ইউনিফর্মধারী আপনাদের শিক্ষালয়ের কাছে আসবে, তারা যেন সুস্থভাবে ফেরত না যেতে পারে, তাদেরকে অসুস্থভাবে ব্যারাকে ফেরত পাঠাবেন। আমি দেখেছি কিভাবে র্যাবের গাড়ি জীবন্ত ছাত্রদের গায়ের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে, এবং তার পরবর্তীতে দেশপ্রেমিক এবং ভাইপ্রেমিক সেই ছাত্রছাত্রীরা ঝাঁপিয়ে পড়েছে ন্যায় আদায়ের
করতে বিচার আদায় করতে ঝাঁপিয়ে পড়েছে সেই সব র্যাব সদস্যের উপরে আমি তা সম্পূর্ণ সমর্থন করি। 15 বছরের নিষ্পেষিত অত্যাচারিত জনগণকে এভাবেই দাঁড়াতে হবে অত্যাচারীকে বিদায় দিতে হলে। তৃতীয় দফা, প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবন, বঙ্গভবন ঘেরাও করে তার দখলে নিতে হবে। যে কোনো মূল্যের বিনিময়ে বঙ্গভবন, গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করে তা ছাত্রছাত্রীদের দখলে নিতে হবে। এই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যারাই কোনো প্রকার অস্ত্র তুলবে বা বাধা দেবে তাদেরকেও দেশের শত্রু হিসাবে যেই ব্যবস্থা গ্রহণ করা উচিত তাই করতে হবে। তাদেরকে অসুস্থ করে বাসায় অথবা হাসপাতালে পাঠাতে হবে। কারণ আর লুকিয়ে ইশারায় কথা বলার সময় নেই, এখন সময় এসেছে সরাসরি কথা বলার। কারণ এই বর্তমান অবস্থার থেকে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই। গত 15 বছর আপনারা দেখেছেন বিভিন্ন ধর্মীয় দল, ইসলামিক দল, এমনকি বিএনপি পর্যন্ত আন্দোলনের বিশাল গর্জন করে ঘরে ফিরে গিয়ে দেশকে বিপদে ফেলেছে, জনগণকে বিপদে ফেলেছে এবং স্বৈরাচারী হাসিনাকে আরও শক্তিশালী করে তুলেছে, তাকে আরও সাহসী করে তুলেছে। সেই সুযোগ এবার আর দেওয়া যাবে না। চতুর্থ, শুনেছি স্বৈরাচারী শেখ হাসিনা পুরাতন বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালাচ্ছে। স্বৈরাচারী শেখ হাসিনাকে জীবিত অবস্থায় দেশ ছেড়ে পালাতে দেওয়া যাবে না। তাকে যেভাবে ছাত্রলীগের নেত্রীকে চুল ধরে টেনে আপনারা শিক্ষা দিয়েছেন, এই স্বৈরাচারী, এই শয়তান, এই জাহান্নামের আগুনের শয়তানকে টেনে ছিঁড়ে ঢাকা শহরের রাস্তায় রেখে দিবেন। একে দেশ থেকে বাইরে যেতে দিবেন না। এর জীবিত অবস্থায় এই দেশের মাটি থেকে বিচার করতে হবে। 15 বছরের সকল অন্যায় অত্যাচার সুদে আসলে করায় গণ্ডায় বুঝে নিতে হবে এবং তা বুঝে নিতে হবে আপনাদেরকেই। এই কোনো বিষয়ে আপনারা কোনো তথাকথিত রাজনৈতিক ব্যক্তিবর্গের অতীতে ব্যর্থ হওয়া কোনো ব্যক্তিবর্গের কোনো উপদেশ বা আদেশ শুনবেন না। তাদের উপদেশ শোনা মানেই তাদের ষড়যন্ত্রে পা দেওয়া। কারণ তথাকথিত বিরোধী দলেও স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের পুষ্ট প্রচুর মির্জাফর ভরা। পঞ্চম, হাতে সর্বদা লাঠি, বাঁশ, ব্যাগ ভর্তি পাথর, ইটের টুকরা যা পারেন সবসময় বহন করবেন এবং তৈলযুক্ত কিছু পদার্থ বহন করবেন। প্রয়োজনে জ্বালিয়ে দিবেন, উড়িয়ে দিবেন। যখনই ছাত্ররা আন্দোলনে থাকবে মনে রাখবেন আশেপাশের বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের ঢাকা শহরের এবং বিভিন্ন জেলা শহরে যত দালান আছে সেই দালানের উপরেও ছাত্রদের স্বাধীনতাকামী, মুক্তিকামী, অধিকার আদায়রত ছাত্রছাত্রীদের আরও দলগুলা ছাদের উপরে অবস্থান নেবেন, ইট পাটকেল যা পারেন হাতে নিয়ে, যেন সরকারি খুনি বাহিনী যখনই আসবে সম্মুখ থেকে রাস্তার ছাত্ররা আক্রমণ করবে আর উপর থেকে আপনারা আক্রমণ করবেন সেই আবাবিলের মতো। দেখেন তারপর আল্লাহর রহমতে কিভাবে সমস্ত পরিস্থিতির মোড় নিতে শুরু করে এবং স্বাধীনতার হাসি বাংলাদেশে আসতে আবার ফুটতে শুরু করে। ষষ্ঠ, যে বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন, অধিকার আন্দোলন বা যে কোনো রাজনৈতিক আন্দোলন সবসময় ঢাকা ঘিরে ছিল। ছাত্রীরা এই প্রথম সুন্দর উদাহরণ এবং মুক্তিকামী উদাহরণ তারা দেখিয়েছে যে সারা বাংলাদেশের অন্যান্য জেলা শহর, চিটাগাং, বরিশাল এবং অন্যান্য স্থানেও ছাত্রছাত্রীরা একইভাবে আন্দোলনে শক্তিশালী হয়ে উঠেছে। আমার অনুরোধ এবং নির্দেশ থাকবে সমগ্র বাংলাদেশের ছোট বড় স্কুল, শিক্ষালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়, গ্রামে গঞ্জে, উপজেলায়, জেলায়, শহরে সকল জায়গার ছাত্রছাত্রীরা আপনারা রাস্তায় নেমে আসুন। কারণ এই অধিকার শুধুমাত্র শহরভিত্তিক ছাত্রছাত্রীদের জন্য নয়, এই অধিকার রক্ষার যুদ্ধ, এই ভবিষ্যৎ সুন্দর করার যুদ্ধ বাংলাদেশের পরবর্তী প্রজন্মের সকল ছাত্রছাত্রীদের। তাই সবাইকে অংশগ্রহণ করতে হবে। আর নির্লজ্জের মতো
টিভির সামনে বসে থেকে সেই সকল ছাত্রছাত্রীদের অভিভাবকরা অথবা তাদের আত্মীয় স্বজনরা, অন্যান্য ব্যবসায়ীরা আপনারা নির্লজ্জের মতো, অসহায়ের মতো ঘরে বসে থাকবেন না। বহু মার খেয়েছেন, ব্যবসা বন্ধ হয়েছে, অনেক শিক্ষা হয়েছে। এখনও যদি লজ্জা হয়ে থাকে, তাহলে যেহেতু শিশুদেরকে আপনারা পথ দেখাতে পারেন নাই, এবার শিশুদের নেতৃত্বে দেশের মুক্তিতে ঘর থেকে বেরিয়ে আসুন। ছাত্রছাত্রীদের সাথে, আন্দোলনরত ছাত্রছাত্রীদের সাথে একাত্মতা ঘোষণা করুন। সর্বশেষ সপ্তম, বঙ্গভবন, গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় দখলে নেওয়ার পরে সারা বাংলাদেশে আওয়ামী এমপি, মন্ত্রী এবং রাজনৈতিক নেতাদের বাড়িঘর ঘেরাও করতে হবে এবং দখল করতে হবে। প্রয়োজনে যা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন দেশকে মুক্ত করার জন্য, বাংলাদেশের মানুষের এবং ছাত্রছাত্রীদের অধিকার, ন্যায় দাবি আদায় এবং বিচার আদায়ের যেই সকল ব্যবস্থা নেওয়া দরকার তা এখনই নেবার সময়। কোনো প্রকার মিথ্যা অভিনয়, মিথ্যা প্রতিশ্রুতিতে ঘরে ফিরে গেলেই মরতে হবে, যার হুঁশিয়ার আমি আগেও বহুবার দিয়েছি এবং প্রতিটা কথাই সত্যি হয়েছে। দুর্বার সংগ্রামে এগিয়ে যান, দেশকে স্বাধীন করুন, এই শেষ সুযোগ। আল্লাহ আপনাদের সকলের সহায় হন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।